এবার শিক্ষকরাই মারামারিতে জড়ালেন। ঘটনা রায়গঞ্জের মারাইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়। আহত দুই শিক্ষক রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন। সূত্রের খবর, আজ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে ভারত বন্ধ চলছে। রাজ্য সরকারের নির্দেশে বন্ধকে উপেক্ষা করে বিদ্যালয় খোলা হয়। শিক্ষকরা বিদ্যালয়ে ঢুকেই কৌশিক চক্রবর্তী এবং সৌমেন রায় এই দুই শিক্ষক নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ, শিক্ষক কৌশিক চক্রবর্তীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করলেও তাতে আমল দেননি শিক্ষক সৌমেন রায়। পরবর্তীতে শিক্ষক কৌশিক চক্রবর্তী তাকে খুশি মেরে মাটিতে ফেলে দেন। উত্তেজিত কৌশিক চক্রবর্তীকে অন্য শিক্ষকরা বাধা দেবার চেষ্টা করেও ব্যর্থ হন বলে জানা গেছে। শিক্ষক সৌমেন রায়কে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচিতে বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা সেখানে পৌঁছে আক্রান্ত সৌমেন রায়কে উদ্ধার করেন। আমাদের মতে তো আমাদের স্কুলে কিছু হয়নি, স্কুল খোলা নিয়ে সমস্যা হচ্ছে। মানে একজন টিচার যাচ্ছিল খুলতে, কেউ খুলতে যাচ্ছিল না, সেটা নিয়ে একটা গরম চলছিল। যাক, পরবর্তীকালে স্কুল খোলা হয় এবং আমরা সবাই মিলে ক্লাসরুমে যাই এবং স্কুল শুরু হয়। কারণ আমি মানে যে টিচার আসে সে টিচারের পাশে বসি, কিন্তু ওনার সাথে আমার কোনো কথা নেই। আমি অন্যদিকে তাকে অন্য টিচারের সাথে গল্প করছিলাম এবং মাঝখান থেকে উনি উঠে এসে আমাকে কথাবার্তা জড়িয়ে যায়। আমি ওনার সাথে কোনো কথা হয়নি। ওনাকে আমি আমার অন্য কলিগের সাথে আমি গল্প করছিলাম অন্য একটা বিষয় নিয়ে, সেটা ওনার আমার কোনো কথাতে হয়তো ওনার পছন্দ হয়নি। উনি কৌশিক চক্রবর্তী, আমাদের স্কুলেরই কলিগ। এবং তারপরে উনি আমার সাথে বাগবিতণ্ডা করে, সেটা হতেই পারে, সেটা হয়। আমি সেটাতে গুরুত্ব দিইনি। আমি গুরুত্ব দিয়ে আমি আমার কলিগের সাথে গল্প করা যেরকম গল্প করছিলাম করি। হঠাৎ করে উনি নিজের চেয়ার ছুঁড়ে ফেলে দেয় এবং আমাকে এসে মারতে চলে আসে। আমি বললাম যে ঠিক আছে দাদা, তুমি তো আমার থেকে অনেক সিনিয়র, তোমার সাথে তুমি কি রাগ থাকে, তুমি তো কথাবার্তার মধ্যে আমরা বলি। উনি সেটাতে কোনো গুরুত্ব দেয় না, বলে তোকে আজকে আমি মেরেই ফেলবো, তোকে আজকে আমি শেষ করে ফেলবো। ট্রেনে গলা টিপে ধরে এবং আমাকে গালের মধ্যে এখানে একটা জোরে ঘুষি মারে। সেই ধাক্কাতে আমি পড়ে যাই এবং তাতে ওনার রাগ কমে না এবং উনি ফেলে নিয়ে আমাকে সমানে লাথি মারতে থাকে চেয়ারের সাথে। আমি উঠে গিয়ে কোনো রকমে আমাকে 10 জন টিচার বাকি কলিগরা আছে, ওরা সাহায্য করে আমাকে উঠায় এবং আমি কোনো রকম আমাকে হসপিটালে নিয়ে আসি। এবং আমি ওনার গায়ে কোনো হাত তুলিনি, আমি সিম্পল একদম পাশে দাঁড়িয়েছিলাম। আমার ওনার সাথে কোনো কথা হচ্ছিল না, আমি আমার অন্য কলেজের সাথে গল্প করছিলাম। উত্তেজিত হওয়ার কারণ আছে, কারণ আমি পাল্টা অভিযোগ করেছেন অভিযুক্ত কৌশিক চক্রবর্তী। তার অভিযোগ, বন্ধের দিনে বিদ্যালয়ে পঠন পাঠন চালু করার জন্য সৌমেন রায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন। তিনি সেই মন্তব্যের প্রতিবাদ করলেই শিক্ষক সৌমেন রায় এবং ক্লারিক্যাল স্টাফ বিপ্লব বর্মন তাকে বেধড়ক মারধর করে বলেই অভিযোগ। বিদ্যালয়ের শিক্ষকরাই তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছেন। যেহেতু আমাদের টিআইসি হরতাল স্কুল খুলছে, এই নিয়ে প্রথম থেকে টিআইসিকে অনেকে খুব বাজে কথা বলছিল। তো বাজে কথা বলার পর আমি বললাম যে একটা স্কুলের মধ্যে টিআইসি সম্পর্কে এরকম বাজে মন্তব্য করা যায় না। আমরা বিদ্যালয়ের বাইরে সবাইকে সকল কথা বলতে পারি, কিন্তু বিদ্যালয়ের ভিতরে টিআইসিকে কিছু বলা যায় না। তখন আমাকে বললো, তোর মতো চোর বাটপার এরা টিআইসিকে সমর্থন করতে পারিস। তাতে আমি আমার মানসিকভাবে খুব বেদনা ফিল করি এবং আমি সে এরকম কথা কেন আমাকে বলল তার জবাব শুনতে চাই আর কি। তখন ওখান থেকে 7-8 জন মিলে চড়াও হয়ে তুইতুকারি করে আমার মাথার এখান থেকে এই অবধি বুকে ঘুষি মেরেছে। আমি এই মুহূর্তে এর থেকে বেশি বলার সম্ভব আমার পক্ষে না। তাহলে হয়তো আমি মেরেছি, কি বলবো বলেন। আসলে এখন কে কি বলছে আমি তো বলতে পারবো না। আর আমি দেখুন, আমি একটা বিষয়টা হচ্ছে পরিষ্কার কথা যে উনি পাশে বসে বিদ্যালয় আজকে কেন খোলা থাকবে এই সমস্ত নিয়ে টিআইসিকে দোষারোপ করছিলেন এবং টিআইসির উপরে চরম নিন্দা কথা বিভিন্ন ধরনের বলছিল। এটা আমি বলতে পারবো না। আমি এটার প্রতিবাদ করি যে একটা স্কুলে একজন টিআইসি সম্পর্কে অন্ততপক্ষে বলছে টিআইসি 5 পাস করার যোগ্য না, 5-এ ক্লাস না, 5-এ ভর্তি করতে হবে। এখন আমি বললাম যে আপনি স্কুলে, আমি এই ভাষাটাই বলছি আপনাদের, যেটা বলছি যে একজন স্কুলে আমরা শিক্ষক, আপনি
একজন টিআইসি কে এই ধরনের কথা বলতে পারেন না। না, আমাকে তারপরে ওনার 7-8 জন মিলে আমাকে এইখান থেকে এই অবধি মেরেছে। তার দেখুন, আমি তো প্রমাণ নিয়ে আসার জন্য শিক্ষকতা করতে যাই না। হ্যাঁ, আর প্রমাণ, আমার অভিযোগ সৌমেন রায় এবং বিপ্লব বর্মনের বিরুদ্ধে। বিপ্লব বর্মন যে ক্লারিক্যাল আমাকে জাতা ভাষায় একজন দীর্ঘদিন ধরে আমাকে বাজে কথা বলে, একজন শিক্ষককে যে একজন দুই শিক্ষকের এ ধরনের আচরণে চরম আতঙ্কিত বিদ্যালয়ের অন্য শিক্ষকরা। তারা বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেছেন। ঘটনা বলতে, আমরা তো ক্লাসই করছিলাম, ক্লাস থেকে এসে দেখছি যে কমন রুমে একটা গন্ডগোলের মতো হয়েছে। এবার প্রথমে কি হয়েছে সেটা বলতে পারছি না। প্রথমে বেশ দুজন টিচারের মধ্যে আঘাত হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা যখন শেষ মুহূর্তে গেলাম তখন দেখলাম যে একজন টিচার আরেকজন টিচারের প্রায় একদম গলা ধরে তাকে উদ্ধত মারার জন্য। কৌশিক চক্রবর্তী, সোমেন রায়। এবার আমরা শেষ মুহূর্তে গিয়ে এই সমস্যাটার, এই যে মারপিট, সেটা আমরা ওখানটা থামাই। আমরা কখনোই আশা করিনি এরকম ধরনের একটা ঘটনা ঘটবে স্কুলের, এবং এটা কাম্যও নয় এই ধরনের ঘটনা। সুস্থ পরিবেশ থাকুক, স্কুলের সমস্ত টিচারদের মধ্যে ভালো সম্পর্ক থাকুক, এটাই। কিন্তু এই ধরনের অনবৃত্ত ঘটনা আমরা কিন্তু একদম কাম্য নয় বা আমরা চাইনি। আমরা শেষ মুহূর্তে গিয়ে দেখলাম ওই কৌশিক চক্রবর্তী ওকে ধরেছে, ঠিক আছে, মাটিতে ফেলেছে। এবার আমরা প্রত্যেকেই গিয়ে তখন ওকে উদ্ধার করলাম। মাটিতে ফেলেছে, মাটিতে পড়েছিল ওখানটা, মাটিতে উপর দিয়ে ওর উপর আক্রমণ করার চেষ্টা করছিল, ঠিক আছে। কি বলছিলেন, গলা টিপে ধরেছিল? হ্যাঁ, ওই গলা ধরেছিল আর কি, গলা টিপে ধরেছিল, স্বাভাবিক। এবার সেই মুহূর্তে আমরা গিয়েই সেটা ছাড়িয়ে দিই এবং এই যে অনবৃত্ত ঘটনাটা সেটাকে আমরা মুক্ত করি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনভিপ্রেত ঘটনা ঘটেছে। তারা সুস্থ হয়ে বিদ্যালয়ে এলে তাদের সঙ্গে আলোচনা করবেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তিনি প্রয়োজনীয় সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করবেন। এটা দুজনকেই নিয়ে আমরা বসবো, আমরা নিজেরা বসে আগে দেখব যে যাতে এই ঘটনা বেশি দূর না যায়। যদি আমরা নাম করতে পারি তারপরে ম্যানেজিং কমিটির সভাতে এটা তুলব। সেখানেও যদি না হয় তারপরে পরবর্তীকালে হায়ার অথরিটি যারা আছে তাদেরকে আমরা জানাবো। দুজনেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে চাইছে। আমি এখনো ওদের ওখানে যেতে পারিনি স্কুলটা ছেড়ে। আমি স্কুল বন্ধ হয়ে গেলে আমি যাব, গিয়ে এই কথাটা আমরা ওদেরকে বোঝাবো যে এটা করে আসলে আমাদের নিজেদের মধ্যে আমরা যদি পারি তাহলে আমরা এই ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। বিষয়টাতে তো স্কুলেরও একটা বড় বদনাম হতে যাচ্ছে। হ্যাঁ, একটা তো আছেই, তবে অনেক সময় ব্যক্তিগত আবেগ না ধরে রাখতে পারলে যা হয় সেটাই হয়েছে। শিক্ষক সমাজ গড়ার কারিগর যারা, তারা হ্যাঁ, ওটাই তো বললাম। আপনি কতটা শিক্ষক হিসেবে বিষয়টাতে আহত হলেন? না, আমি আমার স্কুলে যেহেতু এই ঘটনা ঘটেছে সেটাতে আমি লজ্জিত হয়েছি যে এরকম ঘটনা শিক্ষকদের মধ্যে কাঙ্ক্ষিত না। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, তারপরে যা করার সেটা আমরা এখন করব, চেষ্টা করব যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। সেই জন্য স্টাফদেরকে নিয়ে বসবো, ব্যক্তিগত আবেগ যেন কাজের ক্ষেত্রে তারা নিজেরা সংবরণ করতে পারে। উজ্জ্বল রায়ের রিপোর্ট, ভারত টিভি। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আমরা জেনে নেব। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায়। উজ্জ্বল, এই মুহূর্তে বিষয়টি যদি বুঝিয়ে বলো, ঠিক অভিযোগটা কি? অভিযোগটা দেখো, আজকে স্কুল চলাকালীন দুপুরবেলা যখন স্কুল চলছিল সেই মুহূর্তে কমন রুমে কিন্তু দুই শিক্ষক তারা বচসা হয় প্রথমে, তারপরে সেই বচসা থেকেই কিন্তু তাদের হাতাহাতিতে পরিণত হয় এবং তারপর একটা উত্তেজনার সৃষ্টি হয় এবং মারামারিতে পরিণত হয়। এবং তারপর কিন্তু যে চিৎকার চেঁচামেচিতে যে সহশিক্ষকরা ছিল সেই শিক্ষকরা সেই কমন রুমে ছুটে আসে এবং ছুটে এসে সেই যে পরিস্থিতি দেখে, যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সেই শিক্ষকরা তাদেরকে সেখান থেকে দ্বন্দ্ব থেকে ছুটায় এবং তাদেরকে উদ্ধার করে কিন্তু রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসে। এবং অভিযোগ রয়েছে যে দুজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তারা দুজনেই কিন্তু রায়গঞ্জ থানায় এই মুহূর্তে দুজনের নামে অভিযোগ করেছে। তো বর্তমানে যে শিক্ষক রয়েছে, যে টিআইসি রয়েছে, তিনি কিন্তু সেই বিষয়টাই খতিয়ে দেখছেন এবং তিনি বিষয়টি জানিয়েছেন যে তিনি তাদের দুজনকে বসিয়ে তারা কিন্তু সেই বিষয়টি আলোচনা করে তাদের উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। আর এখনকার যে পরিস্থিতি দাঁড়িয়েছে,
শিক্ষা মহলে এবং ছাত্রদের প্রতি এই ঘটনাটা কিভাবে দাঁড়াবে সেটাই কিন্তু এখন দেখার। স্নেহা। ধন্যবাদ উজ্জ্বলকে।